হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করবো বালিয়াড়া মাছ ভুনা, যে কারণে আমাকে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। বালিয়াড়া মাছ ভুনা করবো, যে কারণে আমাকে পেঁয়াজটা লাল করতে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বাইলাড়া মাছ, আমাদের এখানে এটা বাইলাড়া মাছ নামে সবাই চিনে। আপনারা এই মাছটা কি মাছ মানে নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর এটা তো কাঁচা ভুনা করবো ভালোভাবে কষানোর পরে আমি পেঁয়াজটা এখানে লাল করতে দিয়ে দিলাম। এই মাছগুলো বড় আছে ছোট আছে, বাট এটা ছোট মাছটা খেতে অনেকটাই স্বাদ। বড় মাছের আলাদা স্বাদ, ছোট মাছেরও আলাদা স্বাদ। কাঁচা ভুনা করব। এখানে আমি পেঁয়াজটা হালকা লাল হয়ে যাচ্ছে, এখন আমি পানি দিয়ে দিব। বেশি লাল করব না, পুড়ে যাবে। পানি দিয়ে এখন মশলাটা আমি ভালোভাবে কষাবো। দিয়েছিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দেবো 1 চামচ, আরও 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম মরিচ গুঁড়ো, আধা চামচ দিলাম লবণ। ভালোভাবে কষাই নিব। আমি একটু ঢেকে দিব মশলাটা ভালোভাবে হওয়ার জন্য। মশলাটা কষাই নিচ্ছি সুন্দর করে। আমি এরকম কষানোর ভিতরে মাছটা দিয়ে দিব, যে কারণে মাছটা কাঁচা, তাই এখানে দিয়ে দিব। মাছটাও এখানে ভালোভাবে আমি কষাবো। এই ছোটো ছোটো বাইলিয়াড়া মাছ, এটা ধরতে গেলে বছরে একবারই এই মাছটা পাওয়া যায়। ছোটো মাছগুলো তাও সচরাচর পাওয়া যায় না। এই মাছটা আমাদের এখানে সবারই খুব ফেভারিট। যখনই মাছটা আছে বাজারে ঢুকে এমন কোনো মানুষ নেই যে এই মাছটা আনে না। তো এটা যখন কাঁচা রাখবো তাই আমি বেশি লাড়বো না, এটাকে আমি ভালোভাবে ঢেকে ঢেকে কষাবো মাছটাকে। চুলার আঁচটা একটু কমিয়ে কষাবো মাছটা, যখন এটা কাঁচা রান্না করবো তাই আগে ঢেকে দিচ্ছি কষানোর জন্য। দেখেন মাছটা কিন্তু ভালোভাবে কষানো হচ্ছে, বেশি লাড়া যাবে না, যেখানে আপনার কাঁচা রান্না হচ্ছে ভেঙে যেতে পারে। তারপর আমি এই পানিটা একদম টানিয়ে ফেলবো, কারণ এটাকে আমি কষাচ্ছি মাছটা। এটা কিন্তু আমি একদম ঢেকে ঢেকে কষাচ্ছি, আপনারা চাইলে ঢেকে ঢেকে কষাতে পারেন। আর এই মাছটা আপনাদের এলাকায় বা আপনারা চিনেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আমাদের এখানে এটাকে বলে আপনার ছোট বালিয়াড়া মাছ, বাট অন্য ভাষায় বা অন্য জায়গায় কি বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। আর আমার রান্নাটা কেমন হয় আপনারা অবশ্যই কিন্তু বলে যাবেন। দেখেন আমার কষানোটা কতটা সুন্দর হচ্ছে আস্তে আস্তে। একদম আস্তে আস্তে নাড়া দিতে হবে, যেন ভেঙে না যায়। চারিদিক থেকে দেখবেন আবার যেন সাইডেও লেগে না যায়। এখন কতটা সুন্দর হচ্ছে কালারটা। আমি চুলার আঁচটা একদমই বাড়িয়ে দিচ্ছি খাওয়ার জন্য। মাছটা তো আমাদের ঘরের সবারই ফেভারিট, আমাদের ঘরে বলতে আমাদের মানে এই যে ব্রাহ্মণবাড়ি এরিয়ার ভিতরে সবারই একটা ফেভারিট মাছ বলতে পারেন। সচরাচর এই মাছটা খুব বেশি পাওয়া যায় না, আর যখন এটা উঠে বাজারে তাহলে বলতে পারেন সবাই বাড়িতে এই মাছটা রান্না হয়। এক একজনে এক এক রকমের রান্না করে। আমার এটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব হওয়ার জন্য। এখানে একদম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চুলার আঁচটা এখন বাড়িয়ে দিচ্ছি, আমি এটা ঢেকে রাখবো। এটা উতলায় আসবে যখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি কাঁচামরিচ দিব, যে কারণে তখন আমি মরিচ একদম কম দিচ্ছি, এখানে কাঁচামরিচ দিব এই কারণে। এটা আমি ঢেকে দিব। আমার এটা উতলায় চলে আসছে, এখন আমি কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিব। এখানে ছিঁড়া কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ এখন দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম টমেটো। এখন ভালোভাবে একটু নেড়ে নেব, এখন ঢেকে দিব হওয়ার জন্য। তারপর আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিব, এখন একটু ঢেকে দিব আবারও। আমার এটা আস্তে আস্তে প্রায় হয়ে যাচ্ছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আবারও ঢেকে দিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচানো। ধনিয়া পাতা শেষ, সেখানে আবারও একটু ঢেকে দিব। আর ভালোভাবে ধনিয়া পাতার ঘ্রাণটা চারিদিকে ছড়িয়ে যাবে। গাইস আমার রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, দেখেন একদম হয়ে গেছে রান্না। তবে সুন্দর কালার আসছে, দেখছেন এটা বলার বাহিরে। টমেটো দিয়ে আরও রান্না করছি, প্রচণ্ড ঘ্রাণও বের হয়ে আসছে।
দেখুন তরকারি কালারটা দেখুন কতটা সুন্দর কালার আসছে। কারা কারা এই বালিয়ারা মাছ খেয়েছেন বা চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আপনারা। আজ দেখেন কতটা সুন্দর হয়েছে আমার তরকারি রান্নাটা, কতটা কালারফুল আসছে দেখেন, কতটা লোভনীয় আর এতটা ঘ্রাণ বের হয়েছে যা বলার বাহিরে। তো অবশ্যই যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন, যারা ফেসবুক থেকে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।